আসসালামু আলাইকুম। আমার শাশুড়ি মা সবসময় হাতে তৈরি ময়দার সেমাই বানিয়ে থাকেন, আর এই সেমাইটা খেতে এত অসম্ভব মজার হয়। যখনই গ্রামে যাই তখনই কিছুটা পরিমাণ দিয়ে দেয় নিয়ে যাওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে সেই সেমাইয়ের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে এই হাতে তৈরি সেমাইটি বানালাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে সেমাইগুলোকে দিয়ে মিডিয়াম হিটে একটু তেলে নেব। খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। এভাবে কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে তখন আমি সেমাইগুলোকে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর সেমাইগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই ময়দা সেমাইতে এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা এই পানির সাথে চলে যাবে। আর পানি দিয়ে না ধুলে তখন সেমাই রান্না করার সময় একটা আঠালো আঠালো ভাব থেকে যাবে। সেমাইটা ঝরঝরে করতে চাইলে অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটি পাতিলে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো অ্যাড করে এখন দুধটাকে ভালোভাবে ঘন করে জাল করে নিব। দুধে বলক চলে আসলে এই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ নারকেল কুচি অ্যাড করে দিলাম। এই ময়দার সেমাইতে নারকেল কুচিটা দেওয়ার জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন। তারপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা আর একটু ঘন করে নেব। দুধটা জাল যত বেশি পাবে ততই আরও সেমাইটা খেতে বেশি মজা লাগবে। তারপর আমি এখানে সেই ধুয়ে রাখা ময়দার সেমাইগুলো অ্যাড করে দিলাম। একটু নেড়ে সেমাইগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এখন আমি মিষ্টিটা ঠিক আছে কিনা তা চেক করে নিলাম। মিষ্টিটা পারফেক্ট আছে। তারপর শেষে দিয়ে সেমাইটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি সেই আগে থেকে দেওয়া গরম মশলাগুলো একে একে উঠিয়ে নেব, কারণ গরম মশলাগুলো খাওয়ার সময় মুখে পড়লে একটা বিরক্তি ভাব লাগে। এই তো দেখতে পাচ্ছেন সেমাইগুলো ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে। সেমাইটা প্রথমে টেলে নেওয়ার কারণে এর কালারটাও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা চেষ্টা করবেন প্রথমে সেমাইটা ধুয়ে নেওয়ার জন্য, এতে করে অনেক ঝরঝরে হবে। আমি পরিবেশনের জন্য এখানে কিছু কাঠবাদাম, চীনাবাদাম কুচি করে অ্যাড করে দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।